সন্দেশখালীর খুলনা গ্রামীণ হাসপাতাল পেল আধুনিকতার ছোঁয়া। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। সন্দেশখালী উত্তর 24 পরগনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খুলনা গ্রামীণ হাসপাতাল পেল আধুনিক রূপ। গত 30 ডিসেম্বর সন্দেশখালীতে সভা করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন হাসপাতালটি হবে আধুনিক ও উন্নত পরিকাঠামো সমৃদ্ধ। সেই প্রতিশ্রুতি রক্ষায় হাসপাতালের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 8 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের আওতায় হাসপাতালের বেড সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হবে। চালু হবে প্রসূতি বিভাগ, যেখানে সিজার অপারেশনের সুবিধা থাকবে। পাশাপাশি আরও বেশ কয়েকটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। আজ এই প্রকল্পের শুভ সূচনা হলো, যা এলাকাবাসীর কাছে বড় উপহার হিসেবে ধরা হচ্ছে। রুম হচ্ছে, লেবার রুম হচ্ছে এবং নতুন ডাক্তাররাও এসছেন। অর্থাৎ সন্দেশখালীর চিকিৎসা ব্যবস্থায় একদম উল্লেখযোগ্য কিছু ঘটছে। অর্থাৎ এখানকার মানুষদের আর কলকাতা বা বসিরহাটে রাতের অন্ধকারে ছুটতে হবে না, এখানে এলেই তারা চিকিৎসা পাবে। আমরা সন্দেশখালীর মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখন কি কটা বেড আছে এখানে? এখন 30টা বেড আছে, 7টা বেড চালু হয়ে যাবে এবং এই কাজটা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হবে। টোটাল বিল্ডিংয়ের কাজ সমাপ্ত হবে এবং ফেব্রুয়ারি মাসের পর থেকে টোটাল 60 বেড চালু হয়ে যাবে। ডাক্তারি পরিষেবা কি আরও ভালো মিলবে? ডাক্তারি ইতিমধ্যে নতুন ডাক্তার 2জন ডাক্তার চলে এসেছেন, আবার আরও ডাক্তার আসবেন, যাদের যা প্রয়োজন সেই ডাক্তারগুলো আসবে। 24 সালের ডিসেম্বর মাসে সন্দেশখালীর প্রকাশ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তিনি বলেছিলেন, ঘোষণা রেখেছিলেন যে খুলনার হসপিটালকে 30 বেড থেকে 60 বেডে উন্নীত করা হলো এবং তার অন্য যে আনুষঙ্গিক যে ডেভেলপমেন্ট দরকার সেই সমস্ত জায়গায় তিনি তার জন্য এখানে 8 কোটি টাকা বরাদ্দ করেছেন এই হসপিটালের উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়নের জন্য। সেই কারণে সেই কাজে টেন্ডার হয়েছে পিডব্লিউডি থেকে এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্বয়ং নিজে দেখভাল করছেন এবং দিদির তত্ত্বাবধানে এটা হচ্ছে। সেই কারণে সেই কাজের শুরুতে আমরা একটু দর্শন করতে আসলাম যে কীভাবে সেই দিদির চিন্তা ভাবনাটাকে কার্যকারী হচ্ছে। যেহেতু যিনি এজেন্সি কাজ পেয়েছেন বা পিএমএ সাহেব চাইছিলেন যে সূচনা হচ্ছে, আপনারা একটু আসুন। আমরা সেটা একটু অবজার্ভ করতে আসলাম এবং সাধারণ মানুষকে একটু জানিয়ে দিলাম যে দিদি মমতা ব্যানার্জি সন্দেশখালীর প্রতি বা এই খুলনা গ্রামীণ হসপিটালের প্রতি তিনি কতটা নজর রাখেন বা খেয়াল রাখেন বা সন্দেশখালীর মানুষের প্রতি তিনি কত ভালোবাসা বিতরণ করেন সেই বিষয়ে একটু মানুষদেরকে সজাগ করেন। দাদা, ডাক্তারি পরিষেবাও কি উন্নত মানের হবে এখানে? এখানে ডাক্তারি পরিষেবাটা নিয়ে অবশ্যই 2জন নতুন ডাক্তার এক্ষুনি এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আর এখানেও যেহেতু বেড বর্ধিত হচ্ছে, এখানে রুগীর ইমার্জেন্সিতে শুধু রুগী দেখা নেই, এখানে রুগীকে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়ার, পরিষেবা দেওয়ার ব্যবস্থা বা ছোটোখাটো অপারেশান বা ডেলিভারি এই সমস্ত কেসগুলো তো স্বভাবতই এখানেই হওয়ার ব্যবস্থা বা উন্নতিকরণের জন্যই তো এটা করা হচ্ছে।